সকাল 6:30টায় এখন এই যে বাস থেকে নেমেছি, আর নেমে কিছুক্ষণ পরে আমরা এই যে লুচি আর আলুর দম টিফিন করছি। টিফিন করার পরে এখন স্নানের জন্য সবাই মিলে এখন এই যে বেরিয়ে পড়েছি, হোটেলের সামনে এসে দাঁড়িয়েছি। আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানাই। তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, দেখো রাস্তায় কত লোকজন, কেউ বা স্নান করে যাচ্ছে, আবার কেউ আসছে। আর আমরা যাচ্ছি এখন সকাল 10টায়। এখন সবাই এখানে এসে দাঁড়িয়েছি ফটো তোলার জন্য, আর কিছু ফটোও তুলেছি। তোমরাও ফটোগুলো দেখে নাও কেমন হয়েছে। ফটো তোলার পরে আমি আমার ছেলে এখানে এসে দাঁড়িয়েছি। আর এখন আমরা জলে নামবো, কারণ ব্যাগটা আমার কাছে ছিল, তো ওই জন্য আমি নামতে পারিনি, কারণ ব্যাগ আমরা কোথাও রাখতে পারিনি। তাই এক একজন করে জলে নামছিলাম আর এক একজন করে ব্যাগ রেখে দিচ্ছিলাম। প্রথমে সবাই নেমেছে আর আমি ব্যাগ ধরেছিলাম। তারপরে আমার ছেলে যে ওর মাসির সাথে ওই যে নেমেছে জলে, আর ওর এখন অনেক ভয় ভেঙে গেছে, আর ও বলছে আমি এখন দূরের দিকে যাব। তাই ওর বড় মাসির সাথে একটু দূরেই যাচ্ছে। তারপরে যখন আমার ব্যাগ আমার অন্য দিদি রেখেছিল, তারপরে আমিও নেমেছিলাম। আর আমরা স্নান করে এখন রুমে চলে এসেছি, আর রুমে এসে যে ফ্রেশ হয়ে এখন বসেছি। বসার পরে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করার পরে আধা ঘন্টা মতন একটু রেস্ট নিয়ে তারপরে এখন আমরা আবার বেরিয়ে পড়ব। তাই এখন এই যে আবার রেডি হয়ে নিয়েছি। আর রেডি হওয়ার পরে এই যে আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি। এখন যাব, কারণ দীঘায় এসে কোথাও ভালো করে চিনি না, তো ফার্স্ট টাইম দীঘায় আসা, ওই জন্য বুঝতে পারছিলাম না যে কোথায় যাব। আর আমাদের স্নান করে যেতে অনেক দেরি হয়ে, রুমে এসে ফ্রেশ হয়ে অনেক দেরি হয়ে গেছিলো, তাই বেরোতে আমাদের একটু অনেক লেট হয়ে গেছে। আর বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। দীঘার এই দোকানগুলো ঘুরে নিলাম। আর ঘোরার পরে দেখো দীঘা এই দোকানগুলোর সামনে কি সুন্দর একটা ফুল গাছ। আর অবশেষে আমরা সেই সমুদ্র পাড়ে চলে এসেছি। আর দেখো জোয়ার এসছে, আর জোয়ারের জলগুলো পুরো পাথরের গায়ে এসে আছড়ে পড়ছে, আর দেখতে কি ভালো লাগছে, আর কি বড় বড় ঢেউ। এখন যদি এখানে কেউ নামে, তাকে কোথায় যে ভাসিয়ে নিয়ে যাবে কেউ বলতে পারবে না। আর এখানে যে এত সুন্দর হাওয়া, বসে থাকতে যে কি ভালো লাগছে, এখান থেকে মনেই হচ্ছে না যে আর রুমের দিকে যাই। তারপরে দেখো এই যে আমি দাঁড়িয়েছি, আর এখানে কত লোকজন, সবাইকে তোমাদের একটু দেখালাম। আর এখান থেকে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে হোটেলের দৃশ্যগুলো দেখো কি সুন্দর লাগছে, চারিদিকে শুধু আলো আর আলো। তারপরে এগুলো দেখার পরে আমরা এখন গেলাম মাছের চপের দোকানে। আর এই যে মাছের চপের দোকানের সামনে চলে এসেছি, আর এসে দেখছি কি কি চপ পাওয়া যায়।
দেখার পরে খাইনি, কিন্তু ভালো লাগছিল না বলে খাইনি। তারপরে আমার বড়দি আমাদের আইসক্রিম কিনে দিল। আর এই যে আমরা সবাই এখন আইসক্রিম খাচ্ছি, খেতে খেতে এখন রুমের দিকে চলে যাব। আর আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।